বুদ্ধি যাদের বেড়েছে, বিদ্যা যাদের বেড়েছে, আজ বাংলার মা বোনের ইজ্জতটাকে তেজপাতার মতো চুষে চুষে ফেলেছে। জিজ্ঞাসা করুন, 1 জানুয়ারিতে চুষেছে, 31 মালা হাসছে, মানে বুঝেছে, 31 চুষেছে, 15ই আগস্টে চুষেছে, চুষে নাই? 1 মেতে চুষেছে। হ্যাঁ, কচি কাঁচা তোবড়া বুড়ো যার যেমন পেয়েছে চুষেছে, আর সকালবেলা হোটেলের দ্বারে ফেলে দিয়ে মাল চলে এসেছে। আপনার বুদ্ধি বেড়েছে, তাই মা বোনের ইজ্জতটাকে তেজপাতার মতো ব্যবহার করে ছেড়েছে। খোদার কসম বলছি, এ বিদ্যা যদি না বাড়তো তাহলে আমাদের মায়েদের ব্লাউজ এই পর্যন্ত হাত ছিল, আর এই পর্যন্ত করে নিচে বর্ডার ছিল। এখান থেকে তুলে একবারে দুধের ট্যাঙ্কি পর্যন্ত কারা তুলেছে? কারা তুলেছে? যাদের বুদ্ধি বেড়েছে। আর এখান থেকে হ্যান্ডেল খুলে হাত তুললে সুন্দরবন দেখা যায়, এ মাল কারা করেছে? কথা বলেন, আসলে এই বুদ্ধিওয়ালারাই করেছে। আপনি যান ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসরের বাড়িতে, কলিং বেলটা টিপুন, তাহলে ছুটে হয় ওর বাড়ির মেয়ে আসবে, নাহলে বউ আসবে। হ্যাঁ না, না বলেন না? আর আসার পরে দরজা খুলে দেবে, দরজা খোলার সাথে সাথে আরো 2টো দরজা খোলা দেখতে পাবে। বুড়ো দেখলে মাথা ঘুরে যাবে, দেখলাম কি কি জি, কসম খোদার করে বলছি, এরকম আলেমের বাড়িতে গিয়ে আপনি ডাকবেন তো ভেতর থেকে প্রয়োজনে হয়তো মেয়ে ছেলে সাড়া দেবে, কিছু বলবেন, এসেছিলাম মৌলানার সঙ্গে দেখা করতে। আপনার 14 গোষ্ঠীর তাকত হবে না যে শর্ট করে ঘরে ঢুকে পড়ি। আর ওই মেয়েটা কোনোদিন দরজা খুলে সামনে ছুটে আসবে না। প্রয়োজনে যদি দরজা খুলতে হয় তো আপনি কুত্তার মতো ঠ্যাং দুটো দেখতে পারেন, বাকি দেহ দেখতে পাবেন না। কারণ ওদের জ্ঞান আছে, তাই পর্দায় গুণ আছে, ঢাকা দিয়েছে। আপনার বুদ্ধি বেড়েছে, তাই আপনি আপনার মা বোনকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দিয়েছেন। আমিও খেয়েছি, তোরাও খা। ছি 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 ছি। আরে বিদ্যা বাড়লে বুদ্ধি বাড়ে। এখনকার শিক্ষিত লোকেরা সুদের টাকাকে হারাম মনে করে না, ওরা বলে এটা বেনিফিট। সুদ নয়, কি বলে? শুয়োরের পায়খানার উপরে মোটা মোটা চিনির দানা ছড়িয়ে দিয়েছে, বলে খাস্তা মা। এইরকম পায়খানা খায় চিনি মাখিয়ে যারা বুদ্ধিমান হলো তারা, এটা জ্ঞান বলে না। আরে জ্ঞান যদি থাকতো তাহলে বৃদ্ধ পিতা মাতাকে ওরা ধরে নিয়ে গোয়ালের গরুর মতো বৃদ্ধাশ্রমে দিতে আসতে পারতো না। ওদের মনে হতো, রব্বানা আমি তো জীবনে পয়সার অভাবে কাবা দেখতে পেলাম না, তো রাসূল বললেন কাবা দেখার সওয়াব পাবি, মা বাপের মুখের দিকে তাকা। নাসরুল ওয়ালিদি ইবাদাতুন, তোর বাপের মুখের দিকে তাকিয়ে থাকা কাবা দেখার মতো সওয়াব। বলুন সুবহানাল্লাহ। এটা যদি ওর কাছে জ্ঞান থাকতো তাহলে বাপ মাকে বৃদ্ধাশ্রমে দিত না, সামনের আশ্রমে বসিয়ে রাখতো দেবতার জায়গাতে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা হজ করতে পারে নাই ও আফসোস করে মরে যাবে, আমার উম্মত আফসোস করে মরে যাবে। তো আল্লাহ বলেন, হাবিব তোর উম্মতের আফসোস আমি রাখবো না, মিটিয়ে দেবো। বলে কি করে? বলে ও যদি সকালে ফজরের নামাজ পড়ে, বাপের মুখের দিকে মুহাব্বতের নজরে তাকায়, আর বাপ যদি খুশি হয়, মকবুল হজের নেকি ওর আমল নামায় আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। যার মুখ দেখলে মকবুল হজের নেকি পাওয়া যায়, ওই বাপ মাকে আলাদা করে নিয়ে বউ নিয়ে যারা খায়, এরা জাহান্নামী ছাড়া আর কিচ্ছু নয়। ও শালা যদি 10-12 হজ করে মরে তো জানবে জাহান্নামী হয়ে মরেছে, জান্নাতি নয়। কারণ জান্নাতকে তো ঘর থেকে আগে তাড়িয়ে দিয়ে তো যাবে কি করে? মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, শুধু খালি নিচেতে বসে বসে ছকে সুবহানাল্লাহ বলেছেন। আরে গরু সারা জীবন সুবহানাল্লাহ বলে, কিয়ামতের গরুর সুবহানাল্লাহ কোনো দাম দেবে? দেবে? কারণ গরু জানে পেচ্ছাপ করে ওই বিছানায় শুয়ে পড়ে, গরু পাক না পাক জানে না, তাই গরুর সুবহানাল্লাহর কোনো দাম হবে?
জোরে বলেন। তো যারা সারা জীবন পেশাব করে নিজের প্যান্টে মুছে নিয়েছে, লুঙ্গিতে মুছে নিয়ে শুয়েছে, ও শালা গরুর থেকে কমা কোথায়? গরু তো সন্ধ্যাবেলা খেয়ে বিছানায় শুয়েছে, বিসমিল্লাহ বলে শোয় নাই। আর তুমিও তো সারাদিন ঘুরে সন্ধ্যাবেলা শুয়েছো, বিসমিল্লাহ বলে শোও নাই। কিন্তু গরু বিড়ি খায় নাই, এছাড়া তো বিড়ি খেয়ে শুয়েছে। হ্যাঁ না না বলেন না? বিছানায় শুয়ে বিড়িটাকে এমন আস্তে করে টেনেছে না, কলজে ফ্যাপসা কি বলে আপনার কিডনি সব উড়িয়ে দিয়েছে। বিড়ি দোয়া করছে, আল্লাহ বাঁচা, আমাকে শেষ করে দে। সকালে ঘুম থেকে উঠে গরু কমপক্ষে গোয়ালের বাইরে গিয়ে পেচ্ছাপ করেছে, করে নাই? ও তো ঘরের ভেতরে পেচ্ছাপ করেছে। কি বলো? ভেতরে পেচ্ছাপ করেছে, আবার ফের লুঙ্গিতে মুছে নিয়েছে, আবার বিড়ি ধরিয়ে ফাঁকে বেরিয়েছে। ফেরেশতা বলছে, খোদা বলেছিলাম এই হারামিদের তৈরি করিস না, দেখেছি বিড়ি খেয়ে শুয়েছে, আবার উঠে বিড়ি ধরিয়েছে। তো আল্লাহ বলছে, তো তুই আগুন ধরাবি ঢুকলে? বাবাজির, আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সারা জীবন যে পেচ্ছাপ করে পানি নেয় নাই, গোসলের ফরজ জানে নাই, ও মাল যদি কবরে যায় আর মসজিদ দোয়া চায়, আল্লাহ আল্লাহ বলে যত খুশি খা, পালা, আল্লাহ ফাল্লাহ বলবি না, পালা। আমি ওকে জাহান্নামে দেবো ফাইনাল করছি, তো হাত তুলতে কে বলেছে? আরে রাসূল নিজে বলেছে, মা তারাকতুলি সাবিলি, চাচার জন্য যে চাচা তুমি হাত তোলার সুযোগ রাখো নাই, তুমি তুললে করলে যায়। এই জন্য কোথাও হাত তোলার আগে বুঝে তুলবেন, ভেবে তুলবেন। মনে থাকবেন চাল্লা, মনে থাকবেন চাল্লা। এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, যদি আপনার কাছে জ্ঞান আনতে চান তো কোরআন শোনাচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন, যদি তুমি মানুষ হতে চাও আর মানুষ হয়ে কবরে যাও, মুখের আল্লাহ যদি দিলেতে নামাতে চাও, আমার নবীকে ফলো করো, অন্য কিছু ভুলে যাও। করবেন চাল্লা, জন্য করবেন চাল্লা। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তিনি তাকে মানবতার উচ্চ শিখরে রেখেছেন আর শুনিয়েছেন, ইন্নামা বুইস্তু মাকারিমাল আখলাক, চরিত্রের সর্বশিখরে আমার হাবিবকে পাঠিয়েছে, দেখে শিখে নাও, দেখে শিখে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য লাঞ্ছনা, গঞ্জনা, যন্ত্রণা, ব্যথা সব সহ্য করেছে, তবু নবী কোনদিন উম্মতের জন্য বদদুয়া করে নাই। করেছে? করেছে। মা রেগে গিয়ে বদদুয়া করে, তোর মাথায় বাজ পড়বে, তুই টেনে কেটে মরবি, তুই বাসের তলায় পড়বি, মা বলেছে। জন্ম দেওয়া বাপ বলেছে, খোদা তোকে দেখা পায় না, তুই মরিস না এখনো, বাপ বলেছে। কিন্তু আল্লাহ নবী কোনদিন উম্মতের জন্য গজব চাই নাই, চেয়েছে, রক্তাক্ত হয়েছে, দাঁত ভেঙেছে, জমিনে কাটার কে পড়ে গেছে, ফেরেশতারা আসমানে কেঁদে গেছে, আর আল্লাহকে বলেছে, আল্লাহ তোর হাবিব পড়ে মার খাচ্ছে, কিছু বল। বলছে, কি বলবো বল দেখি, যে মার খাচ্ছে সেই তো বলে নাই, সেই তো বলে নাই, আমি বলি তো বলি কি করে? তো জিবরাইল শোনাচ্ছে, আল্লাহ হাবিব অভিমান করে বলে নাই, তাই বলে তুমি কিছু বলবে না? তো আল্লাহ পাক শোনাচ্ছে, তবে যা, যে মার খেয়েছে তাকে জিজ্ঞেস কর কি চায়, সে যা চাইবে তাই। বলে হবে তো? বললে হ্যাঁ। তো জিবরাইল নেমেছে, মিকাইল নেমেছে, ইসরাফিল নেমেছে, এসে নবীকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইয়া কি জিবরাইল, কি খবর? বলে খবর তো আপনার কাছে, রক্তাক্ত হয়ে গেছে, জমিন লাল হয়ে গেছে, আসমানের ফেরেশতারাও রেগে লাল হয়ে গেছে, গোটা শরীর আপনার লাল হয়ে গেছে, আমি জিবরাইল রক্তের মতো লাল হয়ে আছি, খালি অপেক্ষা আপনার জবান খোলার। আসমানে আল্লাহ ফয়সালা দেয় নাই, জমিনে পাঠিয়েছে আর বলেছে হাবিব যেটা চাইবে সেটা।
বললে সেটা হবে? বললে হ্যাঁ হবে তো। বলে আবার বলে হবে তো। বলছি তো হবে। বলুন কি বলবেন ওদের জন্য? আল্লাহ নবী বললেন আমি যা বলবো হবে তো? বললে হ্যাঁ হবে। বলে তাহলে আমি হাত তুলছি, তুমি তোলো। রাসূল হাত তুলেছেন, জিবরাইল হাত তুলেছে, দোয়া করবে। ধরো দেখো একটু দিচ্ছি, ধরো। রাসূল হাত তুলেছেন, দোয়া করবেন। জিবরাইল হাত তুলেছেন, আমিন বলবেন। ইসরাফিল মিকাইল পিছন দিকে আছে, তারিক নকল করছে। এরা দুজনা বলা বলি করছে, নবী যেই বদদোয়া করবে আমিন বলবি না। বলতে কি বলবো? বলছে প্রথমে ধুনে দিয়ে আসবো তারপরে আমিন বলবো। আগে আমিন বলবো, প্রথমে ধুনে দিয়ে আসবো তারপর। বলছে সর্বনাশ, কি রাগা রেগে আছে বুঝতে পারছেন? রাসূল হাত তুলে শোনাচ্ছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ যেটা বলছি কবুল করে নেন। আপনি সবই জানেন, সবই শুনতে পাচ্ছেন। অবুঝ কোনো দিন যদি অপরাধ করে, ওই অবুঝের অপরাধের কোনো বদলা নেওয়া যায় না। আমার উম্মত নাদান অবুঝ, তারা আমাকে চেনে না, তোমাকে জানে না। ভুল তারা করেছে, আমি ওই অবুঝের ভুলকে ক্ষমা করে দিলাম, আপনিও ক্ষমা করে দেবেন। আমি বদলা চাইছি না, আপনিও বদলা নেবেন না। জিবরাইল হাত তুলেছিল, নামিয়ে দিয়েছে। কি সর্বনাশ করলে! কি আমাদের যদি এরকম সুযোগ একবার হাতে আসতো কি করতে বলেন? মানে আখ চিবিয়ে খেলে একটু রস থাকে, তার থেকেও নিচড়ে মেরে দিত। আল্লাহর নবীর কথা শুনে, দোয়া শুনে জিবরাইল আল্লাহর কাছে ঘুরিয়ে দোয়া করছে, রব্বানা আদম থেকে এ পর্যন্ত আমি ফলাপ ছিলাম না, বেকার ছিলাম না, আজ ফলাপ হয়ে গেলাম, ফিল্ম বেকার হলো। বললে ব্যাপারটা কি? বলে আদম থেকে এ পর্যন্ত হয় আপনার কাছে থেকে কিছু নিয়ে এসেছি, নালে নবীর কাছে থেকে কিছু নিয়ে গেছি। খালি হাতে কখনো আসি না, যাই না। আজ এলাম খালি হাতে, যেতে হবে খালি হাতে। কিছুই তো পেলাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আল্লাহ, আমার আল্লাহ পাক হচ্ছে জিবরাইল, এতদিন নবীর কথা আমার কাছে এনেছিস, আজ নবীকে নিয়ে আয়, দেখি নবীটা কেমন নবী। আহা, যে নবী উম্মতের এত অত্যাচারে ক্ষমা করে দেয়, ওই নবীটাকে নিয়ে আয় দেখি। এত নবীদের দোয়া নিয়ে এসেছি, আজ নবী নিয়ে আয়। মেরাজে যাবার এটা একটা কারণ। আল্লাহ নবীকে নিয়ে চলেছেন। আমি তারিখ শটে নিয়ে আসছি, আল্লাহ নবীকে নিয়ে চলেছেন। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আসমান জমিন থেকে, জমিন থেকে আসমান, আসমান থেকে দ্বিতীয় তৃতীয়, একদম সপ্তম আসমানে নিয়ে চলে গেছে। সপ্তম আসমানে গিয়ে জিবরাইল শোনাচ্ছে আল্লাহর হাবিবকে, হাবিব ওই যে ঘরটা আছে না, ওখানেই আল্লাহ আছে, যান চলে যান। বলছি এ কি ভাই, এই দুর্গম পথে আপনি নেই সাথে, কি করে হবে, কি করে হবে? বলছে যে এখান থেকে যাওয়ার আর অনুমতি নাই। ভুল করে যদি এক কদম বাড়াই, নূরের তাজাল্লিতে পুড়ে হব ছাই, যাবার অনুমতি নাই। নবী চলেছে আর জিবরাইল দাঁড়িয়ে গেছে। নবী মাটির তৈরি, জিবরাইল নূরের তৈরি। নূর দাঁড়িয়ে গেছে আর মাটি চলে গেছে। নবীকে যারা নূর বলেছে, কত বড় গাধা বুঝে দেখো, বোকা কোথাকার। নূরের ফেরেশতার তাজাল্লিতে পুড়ে যাবে, দাঁড়িয়ে গেছে। রাসূল মাটিতে গড়গড় করে চলে গেছে। কথা বুঝেছেন বাবাজি? বাবাজি কথা বুঝেছেন? রাসূল চলেছে, দরজার কাছে গিয়ে জুতো দুটো খুলতে শুরু করেছে। কি ভাই, দরজায় গেলে জুতো খুলতে হয় তো, খুলতে শুরু করেছে। তো আল্লাহ পাক ভেতরেও দেখতে পান, বাইরেও দেখতে পান, সবটা চোখের সামনে। তো শোনাচ্ছে, হাবিব জুতো খুলছেন কেন, পরে চলে আসো। বলছে আল্লাহ নিষেধও করছেন, আদেশও করছেন। আল্লাহ নিষেধও করলেন, আদেশও করলেন। বলে কবে নিষেধ করলাম? বলে আপনি জুতো খুলতে বলেন নাই। বলে না। বলে আল্লাহ একটু ব্যাকে চলেন না, মনে পড়ে। বলছে আল্লাহ গো, যেদিন মুসা আপনাকে দেখতে চেয়েছিল আর আপনি বললেন সম্ভব না, আয় তুর পাহাড়ে আয়,
ওখানে আমার নূরের তাজাল্লি যাবে। যদি সহ্য করতে পারিস তো দেখা হবে। যখন মুসা পাহাড়ে চাপছিল, মুসা গাধার পিঠ থেকে নেমে পাহাড়ে চাপছিল, তখন আপনি বলেছিলেন ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। মুসা খবরদার, জুতো পরে উপরে চড়বি না। ওটা আমার তুর পাহাড়ে আমার নূরের তাজাল্লি পড়বে। পবিত্র নূরের তাজাল্লি যেখানে পড়ে ওখানে জুতো পরে চাপা যাবে। জোরে বলেন না। যদি জুতো পরে পাহাড়ে না চাপা যায়, ঘরের ভেতরে ঢোকা যাবে না। আপনি বারণ করে কেন ডাকলেন? তাই কবি লিখেছে, দিদার করিতে নবী খোদার নিকট যায়, বোরাকে চড়িয়া নবী আরশের ধারে যায়। যখন গেলেন আরশের ধারে, খোদা বলে নবীজি রে, পায়ের জুতা সহ করে আমার আরশ আয়, দিদার করিতে নবী খোদার নিকট যায়। খোদা বলে, নবী বলে, ওরা বানা মুসাকে করেছ মানা, আমায় কেন বলো তুমি জুতা সহ আয়, দিদার করিতে নবী খোদার নিকট যায়। খোদা বলে, ওগো নবী শীঘ্র করে আয়না চলি, তোমার পায়ের ধুলাবালি, তোমার পায়ের ধুলাবালি আমার আরশ চাই, দিদার করিতে নবী খোদার নিকট যায়। বাবাজিরা, সোনারা, নালেরা, মানুষ যখন নিচ থেকে উপরে যায় তখন নিচের কথা অটোমেটিক ভুলে যায়, যায় না? জোরে বলে। গরিব থেকে যখন ধনী হয় তখন দেখবেন পিছনের গুরবতের কথা ভুলেই যায়, যায় না? জোরে বলে। যখন পুরো মাল হাই কোয়ালিটির হয় তখন নিজের দলের কথা, জোরে বলে, ভুলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে আসমানে চলে গেছেন, আসমানে চলে গেছেন, আল্লাহর কাছে চলে গেছেন। বলেন পিছনের কথা মনে রেখেছেন না ভুলে গেছেন? জোরে বলে, আরো জোরে বলে। এই মনে রাখে যারা উম্মতে মুহাম্মাদি হলো তারা। বলেন আপনি আমি পিছনের কথা মনে রাখি না ভুলে যাই? বলেন আপনার আমার পিছনের কথা মনে আছে? অন্ধকার রাতে, শীতের রাতে পৃথিবীর জমিনেতে আপনার আমার আবির্ভাব হলো। পাড়ার লোক সব ঘুমিয়ে গেল, আত্মীয়রা সব ঘুমিয়ে গেল। ওই রাতের অন্ধকারে সব থেকে কষ্ট বেশি আমার মা পেল। পৃথিবীতে আসতে গিয়ে মাকে বালতির পর বালতি রক্ত দিতে হলো। তারপরে আমার পৃথিবীতে আসা হলো। সবাই বাচ্চার মুখ দেখে চলে গেল। রাতের অন্ধকারে বুকের ভেতরে রেখে গরম করে আমাকে আপনাকে দুধ খাওয়ালো, মাই দুধ খাওয়ালো, বাকি সব চলে গেল। বন্ধুরা, অত্যন্ত রোদে, উত্তপ্ত রোদে আমি কষ্ট পাবো, সবাই নিজের জায়গায় চলে গেল। কোলের কাছে শুইয়ে আঁচলের হাওয়া দিয়ে তোমাকে আর আমাকে ঘুম পড়ালো, মা ঘুম পড়ালো, বাকি সব চলে গেল। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা সবাই এসে আদর করলো, যত্ন করলো, কিন্তু যখন অভাব আর অনাটন এলো তখন সব হাতছাড়া হয়ে গেল। মা বুকের ভেতরে রেখে তোমাকে আমাকে বড় করলো।
আমার বন্ধুরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার স্কুলে যাবার সময় স্কুলের পোশাক কেনার জন্য মা তার ঈদের দিনের কেনা শাড়িটাকেও পর্যন্ত দোকানে ফিরিয়ে দিল আর বলল, পুরাতন শাড়িতে ঈদ করে নেব, আমার বাচ্চাকে স্কুলের পোশাকটা দাও। স্কুলের পোশাক কেনার জন্য মা পুরাতন শাড়িতে ঈদ করে নিল। স্কুলের ফি দিতে হবে, কোনো পয়সা জোগাড় ছিল না, তাই মা তার নিজের হাতে চুড়ি দুটো বিক্রি করে আমাকে স্কুলের ফি দিয়ে স্কুলে ভর্তি করলো। টিউশনি মাস্টারকে ভালো করে গড়ে তোলার জন্য বাপ তার 2 কাঠা জায়গা ছিল, ওটা বিক্রি করে দিল। আমার অফিসের আমার চাকরির ফর্ম ভরার সময়তে টাকাটা মা আঁচল থেকে বার করে দিল। চাকরি পাওয়ার জন্য যতটা টাকা দেওয়া দরকার ছিল তার জন্য বাপ লোকের কাছে ভিক করলো, ধার করলো, ইহা তাকে নিজের বাড়িটা বন্ধক দিল। আর মা তার গলার চেন বিক্রি করে টাকা দিয়ে তোমার চাকরি করে দিল। মা সব কিছু দেওয়ার পরে নিঃস্ব হলো। চাকরি পাওয়ার পরে মা মনে ছিল, মা মনে ছিল, ওরে মুসলমানের ছেলে, তোমার এতগুলো টাকা দিয়ে স্কুলে ভর্তি করলো মা, তোমাকে পোশাক কিনে দিল মা, তোমাকে যাওয়ার আগে টিফিন করে দিল মা, তোমাকে চয়েস করে টিউশনি মাস্টার দিল মা, তোমাকে কলেজের ফি দিল মা, তোমাকে হোস্টেলের টাকা দিল মা, তোমাকে চাকরি পাওয়ার সময় ভিক করলো মা। এমন বাকে ভুলে গেছে যারা মানুষ না জানোয়ার, তারা। বিচার তোমাদের হাতে দিলাম বাপজিরা, তোমার হাতে দিলাম। সারা জীবন মা সব দিয়েছে, আর চাকরি পাওয়ার পরে পয়সা কটা সব অন্য জায়গাতে জমা রেখেছে, মার হাতে দিয়েছে। জোরে বলেন, দিয়েছে? মনে আছে? পিছনের কথা মনে আছে যে শীতের রাতে আমাকে ক্যাঁটার ভিতরে জড়িয়ে পুতুলের মতো রেখে মা নিজের গায়ে এই শীতের রাতে একটা পাতলা শাড়িকে ডবল করে গায়ে দিয়েছে। কখনো কখনো একটা পাতলা ক্যাঁটার তলাতে শুয়েছে, নিচে শুধু মাটির উপরে শুয়ে আমাকে মোটা বিছানায় শুয়ে যে মা মানুষ করে চলে গেছে। মনে আছে? মনে আছে? আমার আল্লাহওয়ালা ভাইরা, আর সরে আসতে হবে না, আচ্ছা হয়ে গেছে। বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, অমন মা মনে আছে? এরকম মা মনে আছে? তো কোন আশা নিয়ে মিলাদে বসে আছেন যে আমি দোয়া করলে আল্লাহর কবুল হবে আল্লাহর কাছে? এজন্য শুনিয়েছি, বিদ্যা বেড়েছে আর বুদ্ধি বেড়েছে, আর বুদ্ধি বাড়ার সাথে সাথে বদমাশি বেড়েছে। ওই মুসলমানের ছেলে, আজ মা নিরাশ্রয়, আজ মা নিরুপায়, আজ মা ভিখারি, আজ মা নিঃস্ব, আজ মা সব থেকে বড় করুণার পাত্র। কখনো ছেলেদের কাছে হাত তুলে বলে, বাবা কিছু দে না, বাবা একটা জিনিস কিনে দে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ হাদিস শুনিয়ে দিচ্ছি, হাত তুলে দোয়া করার জন্য তৈরি হন। মনে মনে দরুদ শরীফ বেশি বেশি করে পড়েন। মা বোনদের কাছে বলে যাচ্ছি, মনে রেখে দেন, আল্লাহর নবী বলেছেন, লা ঈমানান লিমান লা আমানাতা লা ওয়ালা দীনান লিমান লা আহদা লা। আমি রাসূল বলে যাচ্ছি, যে আমানত রক্ষা করতে পারে নাই ও কখনো ঈমানদার হওয়ার যোগ্যতা রাখে নাই। যে কখনো আমানত রক্ষা করতে পারে নাই, ও যেন ঈমানদার বলে দাবি করে না। আমি রাসূল বলে গেলাম। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, বৃদ্ধ পিতামাতা সন্তানের কাছে আমানত, বিধবা মা সন্তানের কাছে আমানত। এমন মাকে যারা দূর থেকে সরিয়ে দিয়েছে, মরার আগে যতবার হজ করুক আর ফেরেশতা হয়ে মরুক, ও জাহান্নামী হওয়ার যোগ্য, জান্নাতে নয়। কারণ শুনে রাখেন, যে মা আমানত ছিল, আপনি মায়ের আমানত রক্ষা করেছেন? এটা নিজেকে নিজে জিজ্ঞাসা করেন, আর কেউ কাউকে জিজ্ঞাসা করবেন না, কেউ কাউকে জিজ্ঞাসা করবেন না। আজ বলে গেলাম জাঙ্গালাটির লোকেদের, কাল সকালে চা খাওয়ার দোকানে বসে চা খাবেন, আর দেখবেন যারা মা বাপকে ভাত দেয় না, আপনি ইশারা করে বলতে পারেন, হ্যাঁ কুদ্দুস জাহান্নামী দেখবি, বলে কই, কি বুঝলে? কারণ সোজাসুজি বললে ঝামেলা লাগবে। আরে মাকে আলাদা করে দিয়ে বউকে নিয়ে সংসার করে যারা, এক কথায় জাহান্নামী হলো তারা। এটা মনে রেখে দেন, লিখে রেখে দেন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আযান শোনার পরে মসজিদে আযান শুনে যায় না যারা,
জাহান্নামের একটা দল হলো এরা, কারণ বেনামাজি কখনো জান্নাতে যাবে জোরে বলেন না। আর নামাজির হাতে জান্নাতের চাবিকাঠি দেবে, অন্য কারোর হাতে দেবে না। তাই আল্লাহ নবীকে বলেছে উম্মতকে বলে দে আসসালাতু মিফতাহুল জান্নাহ। ওর চরিত্র যত ভালো হোক, ওর আমল যত ভালো হোক, ওর কাজ যত ভালো হোক, লোকটা যত সত্যবাদী হোক, লোকটা যতই ধার্মিক হোক, নামাজ যদি ওর কাছে না থাকে ও জান্নাতের দরজা পর্যন্ত যাবে, কিন্তু জান্নাতের চাবি খোলা পাবে না। ওখান থেকে ফিরে ওকে ফের জাহান্নামেই যেতে হবে। খালি মনে মাথা বসে বলছে নামাজ না পড়তে পারে, লোকটা খুব ভালো, বুঝলেন, খুব ভালো লোক। আরে পায়খানার কোন পিঠটা ভালো রে? এই পায়খানার তলার দিক ভালো, ওপর দিক? পায়খানা তো পায়খানা, ওরা আবার ভালো কিসের? যে মুসলমান বলে দাবি করে আর আজান হলে এখনো বসে বসে সিগারেট খায়, এখনো বসে বসে চা খায়। ওর জন্য ভালো বলার কোনো দরকার নাই, ওর জন্য ভালো বলাটাই অপরাধ। তুমি এটা ভুল করছো, অপরাধ করছো, এতে আল্লাহ নারাজ, নবী নারাজ, ফেরেশতারাও নারাজ। তোমার উপরে রাজি থাকার কোনো গল্প নেই, কারণ তুমি দুশমনকে বন্ধু করেছো। তোমার বাপের সঙ্গে যা দুশমনী আছে, তুমি যদি বলো চাচা খুব ভালো লোক, এক কাপ চা খাও, চাচা খুব ভালো লোক, তো তোমার বাপ কি বলবে? হারামি জন্ম দিয়েছি, কুত্তা জন্ম দিয়েছি রে। আমার জানের দুশমন ও নাকি তাকে বলে লোকটা ভালো লোক। এমন যদি কেউ বলে তো তার বাপ বলতে পায় না, পায় না? যদি বলেন রাসূল যাকে ঘৃণা করেছে, আল্লাহ যাকে ঘৃণা করেছে, তুমি তার জন্য সার্টিফিকেট দিচ্ছ আমাদের পাড়ার লোকটা খুব ভালো লোক, খুব ভালো লোক, নামাজ পড়তে পারে না কিন্তু লোকটা খুব ভালো লোক, তখন বুঝতে হবে এই হারামি ওই রকম হারামির হারে। এই জন্য মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানজনরা, সুদী মানুষরা, জলসায় এতক্ষণ যা কিছু শুনেছি ইতিহাস মনে রেখে দিই, যে আমার ব্যাকগ্রাউন্ডে মনে রাখা দরকার ছিল, আমি যেখান থেকে এসেছি ওটা মনে রাখা দরকার ছিল। ইসলাম তার ভবিষ্যৎ দেখায় আর বিগত জীবনের ভুল বোঝায়। এই জন্য কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নমুনা রেখেছে যে বিগত জীবনে কোন নবীর সাথে উম্মত কি করেছে, ওলিদের সঙ্গে পাবলিক কি করেছে, ওলামাদের সঙ্গে আবাম কি করেছে, জাহেল মূর্খরা জ্ঞানীদের সাথে কি করেছে, নমুনা কোরআনে তুলে রেখেছে আর বলে দিয়েছে উম্মত তুই সতর্ক হয়ে যা, এই ভুলেতে তুই যেন পা দিবি না, তাহলে ওদের জায়গাতে তোকে টেনে পৌঁছে দেবো। কেউ বাঁচাতে পারবে? জোরে বলেন পারবে? শেষ হাদিস আল্লাহ নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি রাসূল শুনিয়ে দিচ্ছি, যদি ইমানদার হয়ে আসতে চাও, ইমানদার হয়ে যদি বাঁচতে চাও, ইমান নিয়ে কবরে যদি যেতে চাও, আমি রাসূল শুনিয়ে দিয়েছি সবার ভালোবাসা একদিকে, একদিকে বিবি হবে, একদিকে বাচ্চা হবে, একদিকে মা হবে, একদিকে আব্বা হবে, একদিকে ধন দৌলত হবে, একদিকে ইজ্জত সম্মান হবে, একদিকে গোটা দুনিয়া হবে, একদিকে আমার নবী হবে। আমার নবীর ভালোবাসা যদি সবার ভালোবাসার উপরে না যায়, তুমি সত্যিকারের খাঁটি মুমিন, এটা কি প্রমাণ হয়? এটা মুমিন হওয়ার প্রমাণ নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সঙ্গে আল্লাহ শোনাচ্ছে, ঈমান যদি আনতে চাও নবী সাহাবাদের সঙ্গে মিলিয়ে নাও। কোরআন শুনিয়ে দিচ্ছি, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা হুম ফি ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। কোরআন শরীফের পারা নাম্বার 1, সূরার নাম সূরা বাকারা, প্রথম পারার লাস্ট পৃষ্ঠার 3-4 লাইনের নিচে আল্লাহ পাক শুনিয়েছে, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। আমার নবী সাহাবীদের মতো ঈমান যদি দেখাতে পারো, ওটা হলো ঈমানের শেষ দরজা। বললে হুজুর নমুনা, তো আল্লাহর নবী শোনাচ্ছে, চলে এসো একবার শুনে যাও নমুনা। আল্লাহর নবী মদিনার মসজিদে শুনিয়েছে যুদ্ধের ময়দানে যেতে হবে, যুদ্ধ
যুদ্ধের ময়দানে যেতে হবে। সবাই তৈরি হয়ে গেছে। রাসূল বললে বিদায় নিয়ে এসো। দরজার কাছে গিয়ে বলল, বিবি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার নবীকে তার থেকে বেশি। তাই বাসরাত থেকে উঠে ফজরের নামাজ পড়ে নাম লিখিয়েছি, তোমাকে শুনিয়ে দিচ্ছি আমি যুদ্ধে চলে যাচ্ছি। বিবি বলেছে, স্বামী হাতে মেহেদির কালার গেল না, গায়ে বিয়ের গন্ধ এখনো গেল না, এই সময়ে ঘর ছেড়ে বাইরে যাওয়াটা ভালো না। শুনিয়েছে বিবি, শুনে রেখে দে, আমি তোর ভালোবাসা সব মেনে নিলাম, আমার নবীর ভালোবাসার সামনে টিকাতে পারলাম না, তাই বাসরাতের গন্ধ ভুলে গেলাম, হাতের লাল মেহেদি ভুলে গেলাম, তোকে সালাম দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলাম। সাহাবী বাড়িতে গিয়ে বলছে, বিবি আমি যুদ্ধে নাম লিখিয়েছি। বলে আলহামদুলিল্লাহ। বলে কমান্ডার? বলে সুম্মা আলহামদুলিল্লাহ। আমি যুদ্ধ সাজাবো, তুমি যাবে, আমি দোয়া করব, তুমি আমিন বলবে। বলে বলো। তো দোয়া করছে, আল্লাহ বীরের মতো লড়বে, দুশমনদেরকে ধুনে দেবে, জাহান্নামে পাঠাবে, ইসলামের পতাকা উড়িয়ে বাড়ি আসবে, গোটা শরীরের রক্তগুলো আমি আঁচল দিয়ে মুছিয়ে দেবো, আদর করে কোলে নেবো। তো সাহাবী বলছে, ফালতু দোয়া করছিস, কবুল হবে না, চল। বলছে কেন? আমি তো পালাতে বলি নাই, ঘুমোতে বলি নাই। বলে এই জন্য কবুল হবে না যে আজকে যুদ্ধের কমান্ডার তিনজনা, আমি মধ্যমণি শাহাদাত ফাইনাল জানি, আর কোনোদিন আসবো না, তাই ক্ষমা চাইতেছি, মাফ করে দে, বাচ্চা দুটো মানুষ করিস, অমানুষ করিস না। তো এই সব কিছুর মালিক আল্লাহ। এটা মুখে বলা সহজ, এটা মুখে বলা সহজ, কিন্তু দিলে আনাটা অতটা সহজ, জোরে বলেন, সহজ না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের মুখের আল্লাহটাকে তুমি দিলে আনার তৌফিক দাও, বলুন আমিন। বাবাজিরা, সোনারা, ঠিক তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ প্রাণ খুলে পড়ে নিন, আল্লাহুম্মা। শেষে আদায়টা দিয়ে আছে নাকি? আদায়টা দেয় নাই তো? মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার পূর্বে যত বক্তা করে গেছে, জীবন যত শুনেছেন, বাকি শুনবেন, সবাই বলেছে এরকম মজলিস যারা বসবে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। আজকে আমিও বলেছি, কি শুনেছেন না শোনেন নাই? জোরে বলেন, শুনেছেন শোনেন নাই? কথাটা সত্য না মিথ্যা? চিন্তা করছি সবাই কি বলে রে, কথা সত্য না মিথ্যা? সত্য। শুধু আমাদের দুজনের জন্য না, সবার জন্য। জোরে বলে, এটা পুরো মিথ্যা, সম্পূর্ণটাই মিথ্যা। কারণ আপনি জিনিসটা বুঝতে পারেন নাই, কারণ বোঝার মতো জ্ঞান আপনার কাছে নাই। এটা বলবো বলে তুলেছি, তাহলে তুলতাম না। আপনার কাছে জ্ঞানই তো নাই। বল হুজুর বুঝে কথা বলুন, আমরা জাঙ্গালাটির লোক, MA পাস, BA পাস, মাধ্যমিক পাস, জ্ঞান নাই না। আপনি এডিটর, প্রফেসর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার যা হতে পারেন, জ্ঞান নেই, আপনার কাছে জ্ঞান নেই। যদি বলেন কি করে, আমি আপনাকে হাতে কলমে দেখাচ্ছি, কোরআন তো শোনাবোই, 10 মিনিট হলেও শোনাবো। আপনার কাছে জ্ঞান নেই। বিদ্যে শিখলে বুদ্ধি বাড়ে। আপনার যত ডিগ্রি সব জেনারেল, হ্যাঁ না? যদি বলে এই জেনারেল মানে হলো সাধারণ। জেনারেল মানে শব্দ মানে কি? সাধারণ। আল্লাহ সাধারণ না অসাধারণ? অসাধারণ। আল্লাহর কালাম সাধারণ না অসাধারণ? তো আপনার এই সাধারণ বিদ্যাতে অসাধারণ বিদ্যা ধরবেন কি করে? ওর জন্য তো জ্ঞান থাকা দরকার। আপনি তো যা শিখেছেন সব সাধারণ। পরেরটা শুনে নেন,
বিদ্যে শিখলে বুদ্ধি বাড়ে, আর বুদ্ধি বাড়লে বদমাইশি বাড়ে, জ্ঞান বাড়ে না। নোট করেন কথা, প্রত্যেকটা কথা নোট করেন। এতগুলো মোবাইল চলছে, আর ইনশাল্লাহ লাইভও চলছে। কি কত মোবাইল লাইভও চলছে, সারা বাংলা নয় সারা পৃথিবী শুনছে কথাটা। বিদ্যে শিখলে বুদ্ধি বাড়ে, আর বুদ্ধি বাড়লে বদমাশি বাড়ে, জ্ঞান বাড়ে না। ইলম শিখলে জ্ঞান বাড়ে, আর জ্ঞান বাড়লে তার গুণ বাড়ে। যদি বলেন নমুনা, তো শুনে রেখে দেন। বিদ্যে শিখে যখন বুদ্ধি বাড়বে, তখন তার বদমাশি বাড়বে। তার একটা একটা নমুনা নেন। আমাদের দেশে খাবার রান্নায় বিরিয়ানি রান্না চলছে, ভালো ভালো খাসির গোশ মুরগির গোশ রাঁধে, তাতে একটা পাতা দেয়। ওই পাতাটার নাম কি? জোরে বলে। এই তেজপাতা। এই তেজপাতা দিলে খাবারের স্বাদ বাড়ে, মজা বাড়ে। হ্যাঁ না না? কিন্তু কেউ খায় না, চুষে ফেলে দেয়। জোরে বলে। বুদ্ধি যাদের বেড়েছে, বিদ্যা যাদের বেড়েছে, আজ বাংলার মা বোনের ইজ্জতটাকে তেজপাতার মতো চুষে চুষে ফেলেছে। জিজ্ঞাসা করুন। 1 জানুয়ারিতে চুষেছে, 31 মালা হাসছে, মানে বুঝেছে। 31 চুষেছে, 15ই আগস্টে চুষেছে, চুষে নাই? 1 মেতে চুষেছে। হ্যাঁ, কচি কাঁচা তোবড়া বুড়ো যার যেমন পেয়েছে চুষেছে, আর সকালবেলা হোটেলের দ্বারে ফেলে দিয়ে মাল চলে এসেছে। আপনার বুদ্ধি বেড়েছে, তাই মা বোনের ইজ্জতটাকে তেজপাতার মতো ব্যবহার করে ছেড়েছে। খোদার কসম বলছি, এ বিদ্যা যদি না বাড়তো, তাহলে আমাদের মায়েদের ব্লাউজ এই পর্যন্ত হাত ছিল, আর এই পর্যন্ত করে নিচে বর্ডার ছিল। এখান থেকে তুলে একবারে দুধের ট্যাঙ্কি পর্যন্ত কারা তুলেছে? কারা তুলেছে? যাদের বুদ্ধি বেড়েছে। আর এখান থেকে হ্যান্ডেল খুলে হাত তুললে সুন্দরবন দেখা যায়, এ মাল কারা করেছে? কথা বলেন আসলে। এই বুদ্ধিওয়ালারাই করেছে। আপনি যান ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসরের বাড়িতে, কলিং বেলটা টিপুন, তাহলে ছুটে হয় ওর বাড়ির মেয়ে আসবে, নাহলে বউ আসবে। হ্যাঁ না না বলেন না? আর আসার পরে দরজা খুলে দেবে, দরজা খোলার সাথে সাথে আরো দুটো দরজা খোলা দেখতে পাবে। বুড়ো দেখলে মাথা ঘুরে যাবে, দেখলাম কি। কি জি, কসম খোদার করে বলছি, এরকম আলেমের বাড়িতে গিয়ে আপনি ডাকবেন, তো ভেতর থেকে প্রয়োজনে হয়তো মেয়ে ছেলে সাড়া দেবে। কিছু বলবেন, এসেছিলাম মৌলানার সঙ্গে দেখা করতে, আপনার 14 গোষ্ঠীর তাকত হবে না যে শর্ট করে ঘরে ঢুকে পড়ি। আর ওই মেয়েটা কোনোদিন দরজা খুলে সামনে ছুটে আসবে না। প্রয়োজনে যদি দরজা খুলতে হয়, তো আপনি কুত্তার মতো ঠ্যাং দুটো দেখতে পারেন, বাকি দেহ দেখতে পাবেন না। কারণ ওদের জ্ঞান আছে, তাই পর্দায় গুণ আছে, ঢাকা দিয়েছে। আপনার বুদ্ধি বেড়েছে, তাই আপনি আপনার মা বোনকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দিয়েছেন। আমিও খেয়েছি, তোরাও খা। ছি 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 ছি। আরে বিদ্যা বাড়লে বুদ্ধি বাড়ে। এখনকার শিক্ষিত লোকেরা সুদের টাকাকে হারাম মনে করে না, ওরা বলে এটা বেনিফিট। সুদ নয়, কি বলে? শুয়োরের পায়খানার উপরে মোটা মোটা চিনির দানা ছড়িয়ে দিয়েছে, বলে খাস্তা মা। এইরকম পায়খানা খায় চিনি মাখিয়ে যারা বুদ্ধিমান হলো তারা, এটা জ্ঞান বলে না। আরে জ্ঞান যদি থাকতো, তাহলে বৃদ্ধ পিতা মাতাকে ওরা ধরে নিয়ে গোয়ালের গরুর মতো বৃদ্ধাশ্রমে দিতে আসতে পারতো না। ওদের মনে হতো, রব্বানা আমি তো জীবনে পয়সার অভাবে কাবা দেখতে পেলাম না, তো রাসূল বললেন কাবা দেখার সওয়াব পাবি, মা বাপের মুখের দিকে তাকা। নাসরুল ওয়ালিদ ইবাদাতুন, তোর বাপের মুখের দিকে তাকিয়ে থাকা কাবা দেখার মতো সওয়াব। বলুন সুবহানাল্লাহ। এটা যদি ওর কাছে জ্ঞান থাকতো, তাহলে বাপ মাকে বৃদ্ধাশ্রমে দিত না, সামনের আশ্রমে বসিয়ে রাখতো দেবতার জায়গাতে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা হজ করতে পারে নাই, ও আফসোস করে মরে যাবে।
আমার উম্মত আফসোস করে মরে যাবে। তো আল্লাহ বলেন হাবিব তোর উম্মতের আফসোস আমি রাখবো না, মিটিয়ে দেবো। বলে কি করে? বলে ও যদি সকালে ফজরের নামাজ পড়ে বাপের মুখের দিকে মোহাব্বতের নজরে তাকায়, আর বাপ যদি খুশি হয় মকবুল হজের নেকি ওর আমল নামায় আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। যার মুখ দেখলে মকবুল হজের নেকি পাওয়া যায়, ওই বাপ মাকে আলাদা করে নিয়ে বউ নিয়ে যারা খায় এরা জাহান্নামী ছাড়া আর কিচ্ছু নয়। ও শালা যদি 10-12 হজ করে মরে তো জানবে জাহান্নামী হয়ে মরেছে, জান্নাতি নয়। কারণ জান্নাতকে তো ঘর থেকে আগে তাড়িয়ে দিয়ে তো যাবে কি করে? মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা শুধু খালি নিচেতে বসে বসে ছকে সুবহানাল্লাহ বলেছেন। আরে গরু সারা জীবন সুবহানাল্লাহ বলে, কিয়ামতের গরুর সুবহানাল্লাহ কোনো দাম দেবে? দেবে? কারণ গরু জানে পেচ্ছাপ করে ওই বিছানায় শুয়ে পড়ে, গরু পাক না পাক জানে না। তাই গরুর সুবহানাল্লাহর কোনো দাম হবে? জোরে বলেন। তো যারা সারা জীবন পেচ্ছাপ করে নিজের প্যান্টে মুছে নিয়েছে, লুঙ্গিতে মুছে নিয়ে শুয়েছে, ও শালা গরুর থেকে কমা কোথায়? গরু তো সন্ধ্যাবেলা খেয়ে বিছানায় শুয়েছে, বিসমিল্লাহ বলে শোয় নাই। আর তুমিও তো সারাদিন ঘুরে সন্ধ্যাবেলা শুয়েছো, বিসমিল্লাহ বলে শোও নাই। কিন্তু গরু বিড়ি খায় নাই, এ শালা তো বিড়ি খেয়ে শুয়েছে। হ্যাঁ না বলেন না? বিছানায় শুয়ে বিড়িটাকে এমন আস্তে করে টেনেছে না, কলজে ফ্যাপসা কি বলে আপনার কিডনি সব উড়িয়ে দিয়েছে। বিড়ি দোয়া করছে আল্লাহ বাঁচা আমাকে শেষ করে দে। সকালে ঘুম থেকে উঠে গরু কমপক্ষে গোয়ালের বাইরে গিয়ে পেচ্ছাপ করেছে, করে নাই? ও তো ঘরের ভেতরে পেচ্ছাপ করেছে। কি বলো? আর ভেতরে পেচ্ছাপ করেছে, আবার ফের লুঙ্গিতে মুছে নিয়েছে, আবার বিড়ি ধরিয়ে ফাঁকে বেরিয়েছে। ফেরেশতা বলছে খোদা বলেছিলাম এই হারামিদের তৈরি করিস না, দেখেছি বিড়ি খেয়ে শুয়েছে আবার উঠে বিড়ি ধরিয়েছে। তো আল্লাহ বলছে তো তুই আগুন ধরাবি ঢুকলে? এ বাবাজির আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সারা জীবন যে পেচ্ছাপ করে পানি নেয় নাই, গোসলের ফরজ জানে নাই, ও মাল যদি কবরে যায় আর মসজিদ দোয়া চায় আল্লাহ, আল্লাহ বলে যত খুশি খা পালা। আল্লাহ ভাল্লা বলবি না, পালা থেকে আমি ওকে জাহান্নামে দেবো ফাইনাল করছি। তো হাত তুলতে কে বলেছে? আরে রাসূল নিজে বলেছে মা তারাকতুলি সাবিলি, চাচার জন্য যে চাচা তুমি হাত তোলার সুযোগ রাখো নাই, তুমি তুললে কোন লজ্জায়? এই জন্য কোথাও হাত তোলার আগে বুঝে তুলবেন, ভেবে তুলবেন। মনে থাকবেন চাল্লা, মনে থাকবেন চাল্লা। এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, যদি আপনার কাছে জ্ঞান আনতে চান তো কোরআন শোনাচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন যদি তুমি মানুষ হতে চাও আর মানুষ হয়ে কবরে যাও, মুখের আল্লাহ যদি দিলেতে নামাতে চাও, আমার নবীকে ফলো করো, অন্য কিছু ভুলে যাও। করবেন চাল্লা? জোরে করবেন চাল্লা? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তিনি তাকে মানবতার উচ্চ শিখরে রেখেছেন আর শুনিয়েছেন ইন্নামা বুইস্তু মাকারিমাল আখলাক, চরিত্রের সর্বশিখরে আমার হাবিবকে পাঠিয়েছি, দেখে শিখে নাও, দেখে শিখে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য লাঞ্ছনা, গঞ্জনা, যন্ত্রণা, ব্যথা সব সহ্য করেছে, তবু নবী কোনদিন উম্মতের জন্য বদদুয়া করে নাই। করেছে? করেছে। মা রেগে গিয়ে বদদুয়া করে, তোর মাথায় বাজ পড়বে, তুই টেনে কেটে মরবি, তুই বাঁশের তলায় পড়বি, মা বলেছে। জন্ম দেওয়া বাপ বলেছে খোদা তোকে দেখা পায় না, তুই মরিস না এখনো,
পাপ বলেছে, কিন্তু আল্লাহ নবী কোনোদিন উম্মতের জন্য গজব চাই নাই, চেয়েছে রক্তাক্ত হয়েছে, দাঁত ভেঙেছে, জমিনে কাচারকে পড়ে গেছে, ফেরেশতারা আসমানে কেঁদে গেছে, আর আল্লাহকে বলেছে আল্লাহ তোর হাবিব পড়ে মার খাচ্ছে, কিছু বল। বলছে কি বলবো বল দেখি, যে মার খাচ্ছে সেই তো বলে নাই, সেই তো বলে নাই, আমি বলি তো বলি কি করে। তো জিবরাইল শোনাচ্ছে আল্লাহ হাবিব অভিমান করে বলে নাই, তাই বলে তুমি কিছু বলবে না। তো আল্লাহ পাক শোনাচ্ছে তবে যা, যে মার খেয়েছে তাকে জিজ্ঞেস কর কি চায়, সে যা চাইবে তাই। বলে হবে তো, বললে হ্যাঁ। তো জিবরাইল নেমেছে, মিকাইল নেমেছে, ইসরাফিল নেমেছে, এসে নবীকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইয়া কি জিবরাইল কি খবর? বলে খবর তো আপনার কাছে, রক্তাক্ত হয়ে গেছে, জমিন লাল হয়ে গেছে, আসমানের ফেরেশতারাও রেগে লাল হয়ে গেছে, গোটা শরীর আপনার লাল হয়ে গেছে, আমি জিবরাইল রক্তের মতো লাল হয়ে আছি, খালি অপেক্ষা আপনার জবান খোলার। আসমানে আল্লাহ ফয়সালা দেয় নাই, জমিনে পাঠিয়েছে আর বলেছে হাবিব যেটা চাইবে সেটা। বললে সেটা হবে? বললে হ্যাঁ হবে তো। বলে আবার বলে হবে তো, বলছি তো হবে, বলুন কি বলবেন ওদের জন্য। আল্লাহ নবী বললেন আমি যা বলবো হবে তো। বললে হ্যাঁ হবে। বলে তাহলে আমি হাত তুলছি, তুমি তোলো। রাসূল হাত তুলেছেন, জিবরাইল হাত তুলেছে, দোয়া করবে। ধরে রাখো, একটু বাদলিচ্ছি, ধরো। রাসূল হাত তুলেছেন, দোয়া করবেন। জিবরাইল হাত তুলেছেন, আমিন বলবেন। ইসরাফিল মিকাইল পিছন দিকে আছে, তারিখ নকল করছে, এরা দুজনা বলা বলি করছে, নবী যেই বদদোয়া করবে আমিন বলবি না। বলতে কি বলবো? বলছে প্রথমে ধুনে দিয়ে আসবো তারপর আমিন বলবো। আগে আমিন বলবো, প্রথমে ধুনে দিয়ে আসবো তারপর। বলছে সর্বনাশ, কি রাগা রেগে আছে বুঝতে পারছেন। রাসূল হাত তুলে শোনাচ্ছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ যেটা বলছি কবুল করে নেন, আপনি সবই জানেন, সবই শুনতে পাচ্ছেন। অবুঝ কোনো দিন যদি অপরাধ করে, ওই অবুঝের অপরাধের কোনো বদলা নেওয়া যায় না। আমার উম্মত নাদান অবুঝ, তারা আমাকে চেনে না, তোমাকে জানে না, ভুল তারা করেছে, আমি ওই অবুঝের ভুলকে ক্ষমা করে দিলাম, আপনিও ক্ষমা করে দেবেন। আমি বদলা চাইছি না, আপনিও বদলা নেবেন না। জিবরাইল হাত তুলেছিল, নামিয়ে দিয়েছে। কি সর্বনাশ করলে কি। আমাদের যদি এরকম সুযোগ একবার হাতে আসতো কি করতে বলেন, মানে আখ চিবিয়ে খেলে একটু রস থাকে, তার থেকেও নিচড়ে মেরে দিত। আল্লাহর নবীর কথা শুনে, দোয়া শুনে জিবরাইল আল্লাহর কাছে ঘুরিয়ে দোয়া করছে, রব্বানা আদম থেকে এ পর্যন্ত আমি ফলাপ ছিলাম না, বেকার ছিলাম না, আজ ফলাপ হয়ে গেলাম, ফিল্ম বেকার হলো। বললে ব্যাপারটা কি? বলে আদম থেকে এ পর্যন্ত হয় আপনার কাছে থেকে কিছু নিয়ে এসেছি, নালে নবীর কাছে থেকে কিছু নিয়ে গেছি, খালি হাতে কখনো আসি না, যাই না, আজ এলাম খালি হাতে, যেতে হবে খালি হাতে, কিছুই তো পেলাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব, আল্লাহ আমার আল্লাহ পাক হচ্ছে জিবরাইল, এতদিন নবীর কথা আমার কাছে এনেছিস, আজ নবীকে নিয়ে আয়, দেখি নবীটা কেমন নবী। আহা, যে নবী উম্মতের এত অত্যাচারে ক্ষমা করে দেয়, ওই নবীটাকে নিয়ে আয় দেখি। এত নবীদের দোয়া নিয়ে এসেছি, আজ নবী নিয়ে আয়। মেরাজে যাবার এটা একটা কারণ, আল্লাহ নবীকে নিয়ে চলেছেন। আমি তারিখ শটে নিয়ে আসছি, আল্লাহ নবীকে নিয়ে চলেছেন। আমার বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, আসমান জমিন থেকে, জমিন থেকে আসমান, আসমান থেকে দ্বিতীয় তৃতীয়, একদম সপ্তম আসমানে নিয়ে চলে গেছে। সপ্তম আসমানে গিয়ে জিবরাইল শোনাচ্ছে আল্লাহর হাবিবকে, হাবিব ওই যে ঘরটা আছে না, ওখানেই আল্লাহ আছে, যান চলে যান। বলছি এ কি ভাই, এই দুর্গম পথে আপনি নেই সাথে, কি করে হবে, কি করে হবে? বলছে যে এখান থেকে যাওয়ার আর অনুমতি নাই, ভুল করে যদি এক কদম বাড়াই, নূরের তাজাল্লিতে পড়ে হব ছাই, যাবার অনুমতি
নাই। নবী চলেছে আর জিবরাইল দাঁড়িয়ে গেছে। নবী মাটির তৈরি, জিবরাইল নূরের তৈরি। নূর দাঁড়িয়ে গেছে আর মাটি চলে গেছে। নবীকে যারা নূর বলেছে কত বড় গাধা, বুঝে দেখো এবারে, বোকা কোথাকার। নূরের ফেরেশতা তাজাল্লিতে পুড়ে যাবে, দাঁড়িয়ে গেছে। রাসূল মাটির তাই গড়গড় করে চলে গেছে। কথা বুঝেছেন বাবাজি? বাবাজি কথা বুঝেছেন? রাসূল চলেছে, দরজার কাছে গিয়ে জুতো দুটো খুলতে শুরু করেছে। কি ভাই, দরজায় গেলে জুতো খুলতে হয় তো, খুলতে শুরু করেছে। তো আল্লাহ পাক ভেতরেও দেখতে পান, বাইরেও দেখতে পান, সব তার চোখের সামনে। তো শোনাচ্ছে, হাবিব জুতো খুলছেন কেন, পরে চলে আসো। বলছে আল্লাহ নিষেধও করছেন, আদেশও করছেন। আল্লাহ নিষেধও করলেন, আদেশও করলেন। বলে কবে নিষেধ করলাম? বলে আপনি জুতো খুলতে বলেন নাই। বলে না। বলে আল্লাহ একটু ব্যাকে চলেন না, মনে পড়ে। বলছে আল্লাহ গো, যেদিন মুসা আপনাকে দেখতে চেয়েছিল আর আপনি বললেন সম্ভব না, আয় তুর পাহাড়ে আয়, ওখানে আমার নূরের তাজাল্লি যাবে, যদি সহ্য করতে পারিস তো দেখা হবে। যখন মুসা পাহাড়ে চাপছিল, মুসা গাধার পিঠ থেকে নেমে পাহাড়ে চাপছিল, তখন আপনি বলেছিলেন ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। মুসা খবরদার জুতো পরে উপরে চড়বি না, ওটা আমার তুর পাহাড়ে আমার নূরের তাজাল্লি পড়বে। পবিত্র নূরের তাজাল্লি যেখানে পড়ে ওখানে জুতো পরে চাপা যাবে। জোরে বলেন না। যদি জুতো পরে পাহাড়ে না চাপা যায়, ঘরের ভেতরে ঢোকা যাবে না। আপনি বারণ করে কেন ডাকলেন? তাই কবি লিখেছে, দিদার করিতে নবী খোদার নিকট যায়, বোরাকে চড়িয়া নবী আরশের ধারে যায়। যখন গেলেন আরশের ধারে, খোদা বলে নবীজি রে, পায়ের জুতা সহ করে আমার আরশ আয়, দিদার করিতে নবী খোদার নিকট যায়। খোদা বলে, নবী বলে, ওরা বানা মুসাকে করেছ মানা, আমায় কেন বলো তুমি জুতা সহ আয়, দিদার করিতে নবী খোদার নিকট যায়। খোদা বলে, ওগো নবী শীঘ্র করে আয়না চলি, তোমার পায়ের ধুলাবালি, তোমার পায়ের ধুলাবালি আমার আরশ চাই, দিদার করিতে নবী খোদার নিকট যায়। বাবাজিরা, সোনারা, লালেরা, মানুষ যখন নিচ থেকে উপরে যায় তখন নিচের কথা অটোমেটিক ভুলে যায়, যায় না? জোরে বলে। গরিব থেকে যখন ধনী হয় তখন দেখবেন পিছনের গুরবতের কথা ভুলেই যায়, যায় না? জোরে বলে। যখন পোড়ো মাল হাই কোয়ালিটির হয় তখন নিজের দলের কথা, জোরে বলে, ভুলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে আসমানে চলে গেছেন, আসমানে চলে গেছেন, আল্লাহর কাছে চলে গেছেন। বলেন পিছনের কথা মনে রেখেছেন না ভুলে গেছেন? জোরে বলে, আরো জোরে বলে। এই মনে রাখে যারা উম্মতে মুহাম্মাদি হলো তারা। বলেন আপনি আমি পিছনের কথা মনে রাখি না ভুলে যাই? বলেন আপনার আমার পিছনের কথা মনে আছে?
অন্ধকার রাতে, শীতের রাতে পৃথিবীর জমিনেতে আপনার আমার আবির্ভাব হলো। পাড়ার লোক সব ঘুমিয়ে গেল, আত্মীয়রা সব ঘুমিয়ে গেল। ওই রাতের অন্ধকারে সব থেকে কষ্ট বেশি আমার মা পেল। পৃথিবীতে আসতে গিয়ে মাকে বালতির পর বালতি রক্ত দিতে হলো। তারপরে আমার পৃথিবীতে আসা হলো। সবাই বাচ্চার মুখ দেখে চলে গেল। রাতের অন্ধকারে বুকের ভেতরে রেখে গরম করে আমাকে আপনাকে দুধ খাওয়ালো। মাই দুধ খাওয়ালো, বাকি সব চলে গেল। বন্ধুরা, অত্যন্ত রোদে, উত্তপ্ত রোদে আমি কষ্ট পাবো, সবাই নিজের জায়গায় চলে গেল। কোলের কাছে শুইয়ে আঁচলের হাওয়া দিয়ে তোমাকে আর আমাকে ঘুম পড়ালো, মা ঘুম পড়ালো, বাকি সব চলে গেল। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা সবাই এসে আদর করলো, যত্ন করলো, কিন্তু যখন অভাব আর অনাটন এলো তখন সব হাতছাড়া হয়ে গেল। মা বুকের ভেতরে রেখে তোমাকে আমাকে বড় করলো। আমার বন্ধুরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার স্কুলে যাবার সময় স্কুলের পোশাক কেনার জন্য মা তার ঈদের দিনের কেনা শাড়িটাকেও পর্যন্ত দোকানে ফিরিয়ে দিল আর বলল, পুরাতন শাড়িতে ঈদ করে নেব, আমার বাচ্চাকে স্কুলের পোশাকটা দাও। স্কুলের পোশাক কেনার জন্য মা পুরাতন শাড়িতে ঈদ করে নিল। স্কুলের ফি দিতে হবে, কোনো পয়সা জোগাড় ছিল না, তাই মা তার নিজের হাতে চুড়ি দুটো বিক্রি করে আমাকে স্কুলের ফি দিয়ে স্কুলে ভর্তি করলো। টিউশনি মাস্টারকে ভালো করে গড়ে তোলার জন্য বাপ তার 2 কাঠা জায়গা ছিল, ওটা বিক্রি করে দিল। আমার অফিসের, আমার চাকরির ফর্ম ভরার সময়তে টাকাটা মা আঁচল থেকে বার করে দিল। চাকরি পাওয়ার জন্য যতটা টাকা দেওয়া দরকার ছিল তার জন্য বাপ লোকের কাছে ভিক করলো, ধার করলো, ইহা তাকে নিজের বাড়িটা বন্ধক দিল। আর মা তার গোলার চেন বিক্রি করে টাকা দিয়ে তোমার চাকরি করে দিল। মা সব কিছু দেওয়ার পরে নিঃস্ব হলো। চাকরি পাওয়ার পরে মা মনে ছিল, মা মনে ছিল, মা মনে ছিল, ওরে মুসলমানের ছেলে, তোমার এতগুলো টাকা দিয়ে স্কুলে ভর্তি করলো মা, তোমাকে পোশাক কিনে দিল মা, তোমাকে যাবার আগে টিফিন করে দিল মা, তোমাকে চয়েস করে টিউশনি মাস্টার দিল মা, তোমাকে কলেজের ফি দিল মা, তোমাকে হোস্টেলের টাকা দিল মা, তোমাকে চাকরি পাওয়ার সময় ভিক করলো মা। এমন বাকে ভুলে গেছে যারা মানুষ না জানোয়ার, তারা। বিচার তোমাদের হাতে দিলাম বাপজিরা, তোমার হাতে দিলাম। সারা জীবন মা সব দিয়েছে, আর চাকরি পাওয়ার পরে পয়সা কটা সব অন্য জায়গাতে জমা রেখেছে, মার হাতে দিয়েছে। জোরে বলেন, দিয়েছে? মনে আছে? পিছনের কথা মনে আছে যে শীতের রাতে আমাকে ক্যাঁটার ভিতরে জড়িয়ে পুতুলের মতো রেখে মা নিজের গায়ে এই শীতের রাতে একটা পাতলা শাড়িকে ডবল করে গায়ে দিয়েছে। কখনো কখনো একটা পাতলা ক্যাঁটার তলাতে শুয়েছে, নিচে শুধু মাটির উপরে শুয়ে আমাকে মোটা বিছানায় শুয়ে যে মা মানুষ করে চলে গেছে। মনে আছে? মনে আছে? আমার আল্লাহওয়ালা ভাইরা, আর সরে আসতে হবে না, আচ্ছা হয়ে গেছে। বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, অমন মা মনে আছে? এরকম মা মনে আছে? তো কোন আশা নিয়ে মিলাদে বসে আছেন যে আমি দোয়া করলে আল্লাহর কবুল হবে আল্লাহর কাছে? এখানে শুনিয়েছি বিদ্যা বেড়েছে আর বুদ্ধি বেড়েছে, আর বুদ্ধি বাড়ার সাথে সাথে বদমাশি বেড়েছে। ওই মুসলমানের ছেলে আজ মা নিরাশ্রয়, আজ মা নিরুপায়, আজ মা ভিখারি, আজ মা নিঃস্ব, আজ মা সব থেকে বড় করুণার পাত্র। কখনো ছেলেদের কাছে হাত তুলে বলে, বাবা কিছু দে না, বাবা একটা জিনিস কিনে দে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ হাদিস শুনিয়ে দিচ্ছি, হাত তুলে দোয়া করার জন্য তৈরি হন। মনে মনে দরুদ শরীফ বেশি বেশি করে পড়েন। মা বোনদের কাছে বলে যাচ্ছি, মনে রেখে দেন, আল্লাহর নবী বলেছেন, লা ঈমানান লিমান লা আমানাতা লা ওয়ালা দীনান লিমান লা আহদা লা।
আমি রাসূল বলে যাচ্ছি যে আমানত রক্ষা করতে পারে নাই ও কখনো ঈমানদার হওয়ার যোগ্যতা রাখে নাই, যে কখনো আমানত রক্ষা করতে পারে নাই ও যেন ঈমানদার বলে দাবি করে না। আমি রাসূল বলে গেলাম আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, বৃদ্ধ পিতামাতা সন্তানের কাছে আমানত, বিধবা মা সন্তানের কাছে আমানত। এমন মাকে যারা দূর থেকে সরিয়ে দিয়েছে, মরার আগে যতবার হজ করুক আর ফেরেশতা হয়ে মরুক, ও জাহান্নামী হওয়ার যোগ্য, জান্নাতে নয়। কারণ শুনে গেলেন যে মা আমানত ছিল, আপনি মায়ের আমানত রক্ষা করেছেন, এটা নিজেকে নিজে জিজ্ঞাসা করেন, আর কেউ কাউকে জিজ্ঞাসা করবেন না, কেউ কাউকে জিজ্ঞাসা করবেন না। আজ বলে গেলাম জাঙ্গালাটির লোকেদের, কাল সকালে চা খাওয়ার দোকানে বসে চা খাবেন, আর দেখবেন যারা মা বাপকে ভাত দেয় না, আপনি ইশারা করে বলতে পারেন, হ্যাঁ কুদ্দুস জাহান্নামী দেখবি, বলে কই কি বুঝলে, কারণ সোজাসুজি বললে ঝামেলা লাগবে। আরে মাকে আলাদা করে দিয়ে বউকে নিয়ে সংসার করে যারা, এক কথায় জাহান্নামী হলো তারা। এটা মনে রেখে দেন, লিখে রেখে দেন আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা। আজান শোনার পরে মসজিদে আজান শুনে যায় না যারা, জাহান্নামীর একটা দল হলো এরা। কারণ বেনামাজি কখনো জান্নাতে যাবে, জোরে বলেন না। আর নামাজির হাতে জান্নাতের চাবিকাঠি দেবে, অন্য কারোর হাতে দেবে না। তাই আল্লাহ নবীকে বলেছে উম্মতকে বলে দে, as-salatu মিফতাহুল জান্নাহ। ওর চরিত্র যত ভালো হোক, ওর আমল যত ভালো হোক, ওর কাজ যত ভালো হোক, লোকটা যত সত্যবাদী হোক, লোকটা যতই ধার্মিক হোক, নামাজ যদি ওর কাছে না থাকে, ও জান্নাতের দরজা পর্যন্ত যাবে, কিন্তু জান্নাতের চাবি খোলা পাবে না। ওখান থেকে ফিরে ওকে ফের জাহান্নামে যেতে হবে। খালি মনে মাথা বসে বলছে নামাজ না পড়তে পারে, লোকটা খুব ভালো, বুঝলেন, খুব ভালো লোক। আরে পায়খানার কোন পিঠটা ভালো রে? এই পায়খানার তলার দিক ভালো, উপর দিক? পায়খানা তো পায়খানা, ওরা আবার ভালো কিসের? যে মুসলমান বলে দাবি করে, আর আজান হলে এখনো বসে বসে সিগারেট খায়, এখনো বসে বসে চা খায়। ওর জন্য ভালো বলার কোনো দরকার নাই, ওর জন্য ভালো বলাটাই অপরাধ। তুমি এটা ভুল করছো, অপরাধ করছো, এতে আল্লাহ নারাজ, নবী নারাজ, ফেরেশতারাও নারাজ। তোমার উপরে রাজি থাকার কোনো গল্প নেই, কারণ তুমি দুশ্মনকে বন্ধু করেছো। তোমার বাপের সঙ্গে যা দুশ্মনী আছে, তুমি যদি বলো চাচা খুব ভালো লোক, এক কাপ চা খাও, চাচা খুব ভালো লোক, তো তোমার বাপ কি বলবে? হারামি জন্ম দিয়েছি, কুত্তা জন্ম দিয়েছি রে। আমার জানের দুশ্মন, ও নাকি তাকে বলে লোকটা ভালো লোক। এমন যদি কেউ বলে, তো তার বাপ বলতে পায় না, পায় না? যদি বলেন রাসূল যাকে ঘৃণা করেছে, আল্লাহ যাকে ঘৃণা করেছে, তুমি তার জন্য সার্টিফিকেট দিচ্ছ আমাদের পাড়ার লোকটা খুব ভালো লোক, খুব ভালো লোক, নামাজ পড়তে পারে না কিন্তু লোকটা খুব ভালো লোক, তখন বুঝতে হবে এই হারামি ওই রকম হারামির হারে। এই জন্য মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানজনরা, সুদী মানুষরা, জলসায় এতক্ষণ যা কিছু শুনেছি, ইতিহাস মনে রেখে দিই, যে আমার ব্যাকগ্রাউন্ডে মনে রাখা দরকার ছিল, আমি যেখান থেকে এসেছি ওটা মনে রাখা দরকার ছিল। ইসলাম তার ভবিষ্যৎ দেখায় আর বিগত জীবনের ভুল বোঝায়। এই জন্য কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নমুনা রেখেছে যে বিগত জীবনে কোন নবীর সাথে উম্মত কি করেছে, ওলিদের সঙ্গে পাবলিক কি করেছে, ওলামাদের সঙ্গে আবাম কি করেছে, জাহেল মূর্খরা জ্ঞানীদের সাথে কি করেছে, নমুনা কোরআনে তুলে রেখেছে আর বলে দিয়েছে উম্মত তুই সতর্ক হয়ে যা, এই ভুলেতে তুই যেন পা দিবি না, তাহলে ওদের জায়গাতে তোকে টেনে পৌঁছে দেবো। কেউ বাঁচাতে পারবে? জোরে বলেন পারবে? শেষ হাদিস আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি রাসূল শুনিয়ে দিচ্ছি, যদি ইমানদার হয়ে আসতে চাও, ইমানদার হয়ে যদি বাঁচতে চাও, ইমান নিয়ে কবরে যদি যেতে চাও, আমি রাসূল শুনিয়ে দিয়েছি সবার ভালোবাসা একদিকে, একদিকে বিবি হবে, একদিকে বাচ্চা হবে, একদিকে মা হবে, একদিকে আব্বা হবে, একদিকে ধন দৌলত হবে, একদিকে ইজ্জত সম্মান হবে, একদিকে গোটা দুনিয়া হবে, একদিকে আমার নবী হবে।
আমার নবীর ভালোবাসা যদি সবার ভালোবাসার উপরে না যায়, তুমি সত্যিকারের খাঁটি মুমিন, এটা কি প্রমাণ হয়? এটা মুমিন হওয়ার প্রমাণ নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সঙ্গে আল্লাহ শোনাচ্ছে, ঈমান যদি আনতে চাও নবী সাহাবাদের সঙ্গে মিলিয়ে নাও। কোরআন শুনিয়ে দিচ্ছি, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। কোরআন শরীফের পারা নাম্বার 1, সূরার নাম সূরা বাকারা, প্রথম পারার লাস্ট পৃষ্ঠার 3-4 লাইনের নিচে আল্লাহ পাক শুনিয়েছে, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। আমার নবী সাহাবীদের মতো ঈমান যদি দেখাতে পারো, ওটা হলো ঈমানের শেষ দরজা। বললে হুজুর নমুনা, তো আল্লাহর নবী শোনাচ্ছে, চলে এসো একবার শুনে যাও নমুনা। আল্লাহর নবী মদিনার মসজিদে শুনিয়েছে, যুদ্ধের ময়দানে যেতে হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে। সবাই তৈরি হয়ে গেছে। রাসূল বললে বিদায় নিয়ে এসো। দরজার কাছে গিয়ে বলল, বিবি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার নবীকে তার থেকে বেশি, তাই বাসর রাত থেকে উঠে ফজরের নামাজ পড়ে নাম লিখিয়েছি, তোমাকে শুনিয়ে দিচ্ছি আমি যুদ্ধে চলে যাচ্ছি। বিবি বলেছে, স্বামী হাতে মেহেদির কালার গেল না, গায়ে বিয়ের গন্ধ এখনো গেল না, এই সময়ে ঘর ছেড়ে বাইরে যাওয়াটা ভালো না। শুনিয়েছে বিবি, শুনে রেখে দে, আমি তোর ভালোবাসা সব মেনে নিলাম, আমার নবীর ভালোবাসার সামনে টিকাতে পারলাম না, তাই বাসুরাতের গন্ধ ভুলে গেলাম, হাতের লাল মেহেদি ভুলে গেলাম, তোকে সালাম দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলাম। সাহাবী বাড়িতে গিয়ে বলছে, বিবি আমি যুদ্ধে নাম লিখিয়েছি। বলে আলহামদুলিল্লাহ। কমান্ডার বলে সুম্মা আলহামদুলিল্লাহ। আমি যুদ্ধে সাজাবো, তুমি যাবে, আমি দোয়া করবো, তুমি আমিন বলবে। বলে বলো। তো দোয়া করছে, আল্লাহ বীরের মতো লড়বে, দুশ্মনদেরকে ধুনে দেবে, জাহান্নামে পাঠাবে, ইসলামের পতাকা উড়িয়ে বাড়ি আসবে, গোটা শরীরের রক্তগুলো আমি আঁচল দিয়ে মুছিয়ে দেবো, আদর করে কোলে নেবো। তো সাহাবী বলছে, ফালতু দোয়া করছিস, কবুল হবে না, চল। বলছে কেন? আমি তো পালাতে বলি নাই, ঘুমোতে বলি নাই। বলে এই জন্য কবুল হবে না যে আজকে যুদ্ধে কমান্ডার 3 জনা, আমি মধ্যমণি শাহাদাত ফাইনাল জানি, আর কোনোদিন আসবো না, তাই ক্ষমা চাইতেছি, মাফ করে দে, বাচ্চা দুটো মানুষ করিস, অমানুষ করিস না, চলে যাচ্ছি, আসবো না। বাচ্চা ছুটে বলছে, আব্বু একবার কোলে নাও। তো বলেছে, ঘুরে মার কাছে চলে যাও, কিয়ামতের ময়দানে জান্নাতে যখন ফয়সালা হবে দরজায় বসে থাকবো, তুই কোলে চাপবি তবে যাব, তবে আজকের কোলে নেব না, চলে যা। বাচ্চাকে তাড়িয়ে দিয়েছে, বিবিকে ভুলিয়ে দিয়েছে, যুদ্ধে চলে গেছে। রাসূল বললেন, ইমানদারের নমুনা এইটা, সবার থেকে ভালোবাসার নবী দিয়েছে। মন থাকবে ইনশাআল্লাহ, মন রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি ঈমান আনতে হয় তো ভয় সাহাবাদের মতো নিয়ে এসো। মদিনার মসজিদে খবর হয়েছে মদ হারাম, বালতি ভেঙে দিয়েছে, ড্রাম ভেঙে দিয়েছে, কলসি ভেঙে দিয়েছে, গ্লাস ভেঙে দিয়েছে, বোতল ভেঙে দিয়েছে। তারিখ শুনছে মদের দোকানে একজন মদ খাচ্ছে, গ্লাসে ঢেলেছে, এক ঢোক মুখে নিয়েছে, বোতল হাতে, গ্লাস হাতে, এক ঢোক মুখে, শুনেছে মদ হারাম, মুখেরটা কুল্লি করে ফেলেছে, গ্লাসটাও কাঁচার মেরেছে, বোতলটাও ভেঙে দিয়ে বাড়ি চলে এসেছে। বন্ধু হারাম শুনেছে, ওখানে ছেড়েছে। আপনার আমার নমুনা, মাগরিবের আযান হচ্ছে, ও এখনো পর্যন্ত চা খাচ্ছে। চাচা চলো, দিয়েছে যখন খেয়ে যায়, নামাজ যায়, যাক, চাটা ফেলা যাবে, এর ইমানকে কদ্দূর নিয়ে যাবে জানি না, তাই শুনিয়ে দিয়ে চলে গেলাম দুটো কথা, যে পৃথিবীর সব ভালোবাসার থেকে নবীর ভালোবাসা থাকতে হবে, আর পিছনের কথা মনে রেখে সামনের পথ দেখতে হবে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার বোঝার চলার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। দাওয়াত আপনি করতে গিয়েছিলেন, আপনি দাওয়াত করতে গিয়েছিলেন, চুপচাপ করে বসুন, যে করতে কথা বলুন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا أرحم الراحمين يا أكرم المكرمين يا أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد يا حنان يا منان يا ديان يا ذا الجلال والإكرام আই মাওলাই হাকিম দুটো হাত তোমার দরবারে তুলেছি অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও আয় আল্লাহ খাস করে আজকে জলসাতে যারা বসেছে রব্বুল আলামিন কালেমা শরীফ পড়েছে দরুদ শরীফ পড়েছে আমার মায়েরা অনেক কোরআনে পাকের তেলাওয়াত করেছে আয় রব্বুল আলামিন আল্লাহ পড়তে যত ভুল হয়ে গেছে সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে দাও আল্লাহর সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও আয় রব্বুল আলামিন আল্লাহ দয়া করে মেহেরবানি করে চলাতে বলাতে ওঠাতে বসাতে হাসিতে কান্নাতে আনন্দে নিরানন্দে ত্রুটি বিচ্যুতি বেয়াদবি যা কিছু হয়ে গেছে সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে তোমার নেক বান্দাদের খাতায় নামটা লিখে দাও আয় আল্লাহ যে রাস্তায় তুমি চললে রাজি সেই পথে চলার তৌফিক দাও যে পথে চললে তুমি নারাজ সেই পথ থেকে তুমি আমাদেরকে বাঁচাও আয় আল্লাহ ভাতৃত্বের সঙ্গে থাকার তৌফিক দাও মুহাব্বতে থাকার তৌফিক দাও আয় আল্লাহ ইখলাসের সাথে ঈমানের সাথে চলার তৌফিক দাও আয় আল্লাহ খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ মোবারকি সওয়াব খানা পৌঁছে দাও तमाम नबीन सिद्दीकीन सालिहीन उलमाए दिन मुफस्सिरीन गौस कुतुब पीर पैगंबर वली अब्दल उस्ताद माशाइख मोमिन मोमिना उम्माहातुल मोमिनीन आइम्माए मुजतहिदीन शुहादाए बद्दीन शुहादाए उहुद शुहादाए करबला मुहद्दिस किराम मुफस्सिरीन जाम मुजाद्दिदिन ज़मान कुतुबे आलम যারা দুনিয়া ছেড়ে চলে গেছে সকলের আরওয়াহ মোবারকি সওয়াব খানা পৌঁছে দাও আয় আল্লাহ তোমার বান্দাদের মধ্যে আল্লাহ রহমতের যত প্রয়োজন তুমি দিয়ে দাও আল্লাহ গজব থেকে বাঁচিয়ে নাও সিরাতে মুস্তাকিমের চলা সহজ আর আসান করে দাও আল্লাহ আজকে দিনের অনুষ্ঠানকে আল্লাহ তুমি কবুল করে নাও আয় আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানি যারা চলে গেছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ তাদের জীবনের ভুলগুলোকে মাফ করে দাও আমাদেরকে ওরকম রাস্তা থেকে তুমি বাঁচিয়ে নাও আয় রব্বুল আলামিন আল্লাহ দয়া করে মেহেরবানি করে জীবনের সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে দাও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين जब हो दो में अफसी या अल्लाह लब पे हो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह শেষ হলো না ভালো কথা আপনার হবে না যেখানে আসলে আপনি এরকম করেন